এত বছর পরে এবার ভারতের একটা বিবৃতি, ৭১-এর স্বাধীনতা তাদের দেওয়ার পরে এবার আমাদের বাঙালিদের মুখ খুলছে। আমরা হুজুররা এই আজ ৫৪ বছর ধরে এটাই বলে আসতেছি। এটা বিজয় না, এটা ভারত আপনাকে আর পাকিস্তানকে আলাদা করছে শুধুই মাত্র তার স্বার্থে। কারণ সে ভালো করে জানে দুইটা দেশ যদি আপনি আমাকে এখন রাজাকার ট্যাগ দিবেন, আমি ওইটা কনসেপ্ট মাথায় নিয়েই আপনাকে কথাটা বলতেছি। আমি ইতিহাসের পাতা, ইতিহাস নিরপেক্ষভাবে যদি আপনি পড়েন, আপনিও আমার এই কথার সাথে একমত হতে হবে যে আজকে যদি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকতো, ভারত আমাদেরকে সকাল বিকাল নাকানি চুবানি খাওয়ায়, আমরা বাঙালিরা সকাল বিকাল ওরা লাথি আর উষ্টা দিয়ে রাখতে পারতাম। কিন্তু এই কথাগুলো বললে আপনি আমাকে রাজাকার ট্যাগ দিবেন। আর রাজাকার শব্দ আছে এখানে, আরেকটা কথা বলি, রাজনৈতিক ইস্যুতে রাজাকার নিয়ে আপনারা খেলেন, কোনো সমস্যা নেই। এখন রাজাকার শব্দটা প্রয়োগ হবে ভারতীয়দের ক্ষেত্রে। ভারতীয় দালালি যেগুলো করবে এদেরকে এখন আমরা রাজাকার বলবো। আপনি রাজাকারের নাম দিয়ে আমার টুপি আমার দাড়ি এগুলো চিত্র আঁকবেন, ওগুলোকে পদদলিত করবেন, আর আমি ইমাম বসে এখানে কথা বলতে পারবো না। আর আমি কথা বললে আপনি আমাকে আরেকটা দলের ট্যাগ দিবেন। আমি কোনো দল করি না, নিরপেক্ষ, আমি ইসলামে সাপোর্ট করি, ইসলাম প্রচার করি। আপনি ওখানে রাজাকারের নাটক সাজাইলেন, রাজাকারের বিভিন্ন ছবি দিলেন, কই রাজাকারের লিস্টের যতগুলা প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের আমলে বা পরবর্তী আমলে একজনের মুখে তো দাড়ি দেখলাম না। তাহলে আপনি রাজাকার মানি দাড়ি আর টুপিকে কেন ব্যঙ্গ করা হইতেছে? তো এখন রাজাকার শব্দ এতদিন পাকিস্তানিদের ব্যাপারে ব্যবহার করা হয়েছে, আজকে থেকে রাজাকার বলা হবে যারা ভারতীয়দের দালালি করবে, এদেরকে রাজাকার বলা হবে। এরা রাজাকার, এরা ভারতীয় রাজাকার।